আমরা চাইলেই বাড়িতেই অনেকটা পুষ্টির চাহিদা পূরণ করতে পারি, কিন্তু আমরা হচ্ছি একদম অলস জাতি। আমরা পরিশ্রম করে কোনো কিছু অর্জন করতে পছন্দ করি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহ পাকের অশেষ কৃপায়। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। নতুন একটা ব্লগে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমি আমাদের বাড়িতে একটা মালটার গাছ আছে, সেই মালটার গাছটাই দেখাবো। আসলে সামান্য একটা জায়গার মধ্যে অনেক কিছু করা যায় যদি ইচ্ছা শক্তি থাকে। এই মালটার গাছটির বয়স প্রায় 8 বছরের মতো, মানে রাহার জন্মের অনেক আগে। যে বছরেই আমি গাছটা রোপণ করেছিলাম সেই বছরেই মালটা আমি খেয়েছি। তবে মালটার একটু মিষ্টিটা কম হলেও আসলে পুষ্টি গুণাগুণটা কিন্তু সঠিকভাবে পাওয়া যায়। অনেকেই আবার বলে বাংলাদেশে মালটা ভালো হয় না, টক হয়, কিন্তু আমি বলবো না, এটা একদমই ভুল ধারণা। বাংলাদেশের মালটা মূলত টক হয় না, কিন্তু একটু মিষ্টির দিক থেকে একটু কম হয়, আর এটা প্রচুর পরিমাণে ধরে। তবে এবার একটু কম ফলন, কারণ উপরে আমার অনেক গাছ ছায়া পড়ে গেছে, এজন্য এবার আবার গাছগুলোর ডাল আমি কেটে ফেলবো। আপনারাও চাইলে বাড়িতে ছোট্ট একটা জায়গার মধ্যে এই মালটা রোপণ করে আপনাদের পুষ্টির চাহিদাটা পূরণ করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমাদের বাড়িতে বেশ কিছু ফলের গাছ রয়েছে, তবে যখন যেটার ফলন আসবে তখন সেটা দেখাবো। আর আগামীতে নতুন কিছু ফলের গাছ রোপণ করার কথা আছে, যেমন আঙ্গুর একবার আমি রোপণ করেছিলাম, কিন্তু সেটা আমি ভুলবশত কেটে ফেলি। এক পর্যায়ে বলা চলে রাগের মাথায় কেটে ফেলি, মানে গাছটা অনেক বড় হয়েছিল, ফুল আসে কিন্তু ফল দেখা যাচ্ছিল না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়, ভাবলাম যে হয়তো বা হবে না, তাই রাগের মাথায় কেটে ফেলি। কিন্তু এখন আফসোস করি, আসলে বাংলাদেশেও আঙ্গুরের ভালো ফলন হচ্ছে। তবে ইনশাল্লাহ সামনে রোপণ করার কথা আছে, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে। আমার ফুল ও ফলের বাগান করতে খুবই ভালো লাগে। তবে আমাদের একটা বাগান আছে, সুপারির বাগান, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আমাদের কিছু ভুলের কারণে আমাদের সেই ছোট্ট সুপারির বাগানটি একটু সমস্যা হয়েছে, সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। ভুলের কারণে আমাদের বাগানটির এই অবস্থা, সেটাও আপনাদেরকে জানাবো। যদি আপনারা বাগান করেন তাহলে হয়তো এটা আপনাদের কাজে লাগতে পারে, আমাদের এই অভিজ্ঞতাটা। তবে যাই হোক, আমার মালটাগুলো কিন্তু দেখতে অনেক চমৎকার হয়েছে। আসলে খেতে খুব মিষ্টি না হলেও পুষ্টি গুণাগুণটা কিন্তু সঠিকভাবেই পাওয়া যায়, এটাই হলো সবচেয়ে বড় পাওয়া। আর যখন বিদেশি ফলগুলো খাওয়া হয় তখন কিন্তু ফরমালিন যুক্ত থাকে, এটা আমাদের উপকারের চাইতে ক্ষতিকরেই বেশি। তবে আপনারাও চাইলে আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য 2-1টা গাছ রোপণ করে তাদের পুষ্টির চাহিদাটা পূরণ করতে পারেন। চাইলে সবই সম্ভব। আর বাড়িতে সবচেয়ে বড় কথা হচ্ছে এ ধরনের ফলের গাছ থাকলে এমনিতেই ভালো লাগে। বিশেষ করে যে কোনো ফলের গাছ যদি বাড়িতে থাকে, মনটা কিন্তু এমনিতেই ভালো হয়ে যায়। আর বাড়ির ফলমূল খাওয়া, এটার স্বাদ বা মজাটাই হচ্ছে আলাদা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ।